लिखा पढ़ा भालो লাগে না लिखा पढ़ा भालो লাগে না दादू भाई सत्यि दादा लिखा पढ़ाई मन बसे ना मन चाय ना जाए से पाठशाला लिखा पढ़ा करार जन्य हे भगवान सकाल 10টার সময় লেখাই আমার স্কুলে গেছে তাই অবসর হয়ে গেল লেখাই আমার এখনো ফিরে এলো না কেন ওরে হতভাগ্য সন্তান আমার তুই তো জানিস বাবা তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না কেন রে হতভাগ্য সন্তান সব কিছু জানবার পরেও এমনি ভাবে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস আয় না বাবা আয় না একটি বার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে একটি বার সান্ত্বনা দে ও কোথায় গেলি রে ওরে বাবি লখা একবারে মা বলে
ওরে একে একে ছয় পুত্র আমি ভাসাইলাম সাগরে। ওরে কে ডাকিবে বাবা বলে আমাকে দিবে সান্ত্বনা রে। নেই আমার নারদিক রাখায় আর রে। ওগো ভগবান কে যেন ওই রাজগৃহে যেন ঠুকরে ঠুকরে কাঁদছে। রানীমা নয় তো, হয়তো রানীমা কাঁদছে। রাখাই রে। তারই যেন কণ্ঠের সুর। না না, বিলম্ব করবো না, যাই এই মুহূর্তে আমি ভিতরে প্রবেশ করি। এ কি রানীমা? রানীমা, আপনি কাঁদছেন কেন? ওগো কাকা বাবু, কি রানীমা? মনে হয় আজকের দিনে আমার বুকের মানিককে আমি হারিয়ে দিলাম গো। এ কি বলছো রানীমা? আপনি এই সকাল 10টার সময় আমার লখাইকে স্কুলে দিয়ে এসেছিলেন, হ্যাঁ, কিন্তু অবসর হয়ে গেল, আমার লখাই তো এলো না। এ কি বলছেন? আমার দাদু ভাই এখনো পর্যন্ত ফিরিয়েছে, আপনাকে মা মা বলে ডাকিনি। না না, কোথায় গিয়েছে আমার দাদু ভাই? ওগো কাকা বাবু, রানীমা, লখাইকে না পেলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তাও কথা সত্যই। আপনি যেখান থেকে হোক না কেন আমার লখাইকে একটিবারের জন্য ফিরিয়ে দিন। রানীমা কাঁদবেন না, রানীমা কাঁদবেন না। আমি জানি এক এক করে 6 পুত্রকে হারিয়ে আমার দাদু ভাইকে পেয়েছো, তাই তো সন্তানকে হারাবার দুঃখ বেদনা। আপনি আপনার কথা মতো আমি পালন করব রানীমা। পালন করবে? যেখান থেকে পারি না কেন আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিলাম। যান কাকা বাবু যান। বেশ, আমি এই মুহূর্তে যাই, তন্ন তন্ন করে আমি আমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কথা দিলাম। আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম ঠাকুর? যেও তুমি এক এক করে আমার 6টি সন্তানকে নিয়েছো, যেও কৃপা করে আমাকে একটি সন্তান দিলে, আমার এই সন্তানকেও আমি হারিয়ে ফেললাম। সন্তান হারাবার যন্ত্রণা সবাই জানে না গো। যে বাবা মা সন্তানকে হারিয়েছে, সেই বাবা মায়ের এই সাথে সন্তান হারাবার কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, ওগো ভগবান, যে যন্ত্রণা আজকের দিনে তুমি আমাকে দিচ্ছ,
ভগবান করে কোনো মাকে এইভাবে যন্ত্রণা দিও না, কোনো যন্ত্রণা দিও না। আমার যেন কিছু ভালো লাগছে না, কি করি না করি। এই গসা মন্দিরে প্রবেশ করেছি, এই গসা মন্দিরে প্রবেশ করলে নাকি আমার আশা যেন পূর্ণ হবে। না না, এই গসা মন্দিরে থাকতে হবে, তাহলেই হয়তো আমার আশা পূর্ণ হতে পারে, পূর্ণ হতে পারে। দাদু ভাই, দাদু ভাই, কি আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে পাবো? না না, আমি যে রানীমাকে কথা দিয়েছি, যেখান থেকেই হোক না কেন আমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো, যেখান থেকে হোক না কেন। কি গোছা ঘরের দরজাখানা বন্ধ, তাও তো সত্যই, তাও তো ভিতরে কেউ যেন আছে মনে হয়। না দাদু ভাই, দাদু ভাই কে প্রবেশ করেছিলেন? দাদু ভাই, কে কে বাইরে হইতে অমন করে চিৎকার করে? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদু কণ্ঠেশ্বর। ও, আমি গৃহ মাঝে ফিরে যাইনি, তাই দাদু যেন খুঁজতে খুঁজতে এই গসা মন্দিরের দিকে এগিয়ে এসেছে। না না, সাড়া দিতে হবে, বুড়ো মানুষটা হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। কে, মন্ত্রী দাদু নাকি? দাদু ভাই, হ্যাঁ আমি ভেতরে রয়েছি। ভিতরে কি করছো দাদু ভাই? বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। হ্যাঁ আমি বেরোতে পারি, বেরোনের অগ্রে আমার সঙ্গে তোমায় এসে 3 সত্য অঙ্গীকার করতে হবে, তাহলে এই গসা মন্দিরের দ্বারখানা আমি মুক্ত করব। 3 সত্য কেন? আমি হাজার হাজার সত্য আমি পালন করব, বলো দাদু তবে বেশ, ভাই। বিলম্ব নয়, এই তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তাই বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তোমার কথা মতো আমি পালিব শতবার দাদু বেশ, ভাই। তাই এই মুহূর্তে আমি দরজাখানা যেন মুক্ত করে দিচ্ছি। ইস, কি দাদু ভাই, এমন কি হয়েছে গোসা মন্দিরে প্রবেশ করেছিস? এই কথা বলো বলেই তো আমি তোমায় এসে 3 সত্য অঙ্গীকার করিয়েছি। আচ্ছা দাদু, তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছো, আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। তাই দিয়েছি। যদি আজ আমি কিছু চাই, দেবে না আমায়? দেবো দাদু ভাই, দেবো। বলো এমন কি, এমন বেশ কি বেশ, লাগবে তোমার? আমার চাওয়া তাহলে তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। তুমি ভাবে না, পথ চলতে চলতে আমার যতগুলো মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করব। বেশ দাদু ভাই, বলো দাদু ভাই, বলো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। বেশ দাদু ভাই। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। স্কুলেতে আর যাবো না, স্কুলেতে আর যাবো না। কেন? এসেগুলো শোনো শোনো ও মোর দাদু, লিখা পড়া ভালো লাগে না,
দাদু ভাই সত্যি দাদু, লেখাপড়ায় মন বসে না, মন চায় না যায় সে পাঠশালায় লেখাপড়া করার জন্য। তাই আমার মন কি চাই জানো? কি বলবো? কি চাই? বেশ, তাই বলছি। আরে সামনে সন্তান ও মোর দাদু, সামনে সন্তান ও মোর দাদু, বিয়ে আমার থেকে বেগো, শোনো শোনো আমারি দাদু, তুই যে তোমারে। যে দাদু, কথা বলছো সত্যি তুমি, দাদু, বিয়ের জন্য একেবারে বড় বিচলিত হয়ে পড়েছি। বিয়ের জন্য সত্য সত্য যেন আমি আজ বড় উন্মাদ হয়ে পড়েছি। আমি যেন বিয়ে করতে চাই দাদু। বেশ বেশ, বিয়ে তো তোকে দেবেই। তার আগে কি করতে হবে জানো? কি করতে হবে? পড়াশোনা শিখিয়ে 10 জনের একজন হতে হবে তোমায়। তোমার পিতার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে তোমার। আমি চাই না, আমি চাই না সে লেখাপড়া করতে, আমি চাই না সে 10 জনের মধ্যে একজন হতে। আমি চাই না পিতার পরিবর্তে ওই চম্পকনগরের রাজ সিংহাসনে বসে ওই চম্পকনগরকে পরিচালনা করতে। আমি শুধু চাই বিয়ে করতে জাদু, বিয়ে করতে চাই। আর কি করে একটি হয় কথা, দাদু? যদি আমার কথা মতো কার্য না হয়, সেই দেখো ওই সম্মুখে রইয়া আছে সে গণ্ডকী নদী। ওই গণ্ডকী নদীতে এই মুহূর্তে গিয়ে ঝম্প দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন। দাদু ভাই না, দাদু ভাই না, তোকে যে আমি হারাতে চাই না দাদু ভাই, তোকে যে আমি হারাতে চাই না। সত্যি বলছো? হ্যাঁ, তবে দাদু বিলম্ব ভাই। নয়, অবিলম্বে গিয়ে পিতার কর্ণে তুমি তুলে দেবে এই আমার বিয়ের কথাটুকু। বেশ দাদু ভাই, আমি বলবো তোমার পিতাকে, যেইভাবে হোক না কেন তোমার বিয়ের কথাটা আমি বলবো বেশ, বলবো বিলম্ব নয়, অবিলম্বে চলো আমরা ফিরে যাই রাজভুবনে। বেশ দাদু ভাই, চলো চলো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ আমার কি আনন্দ! সত্য লক্ষিন্দর পাঠশালায় লেখাপড়া করছে। সে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে, আর তা দর্শন করে আমার গর্বে বুকটা ভরে ভরে উঠবে। কিন্তু লক্ষিন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব জেনে নেব। আর হবে না, আর হবে না সদাগর মশাই, আর হবে না। আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আমার আশা পূর্ণ হবে না? না, হে, আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ? আমি যা বলছি সত্যই বলছি, সত্য ছাড়া মিথ্যা বলি না। এমন কি সত্য বলছেন? আমার দাদু ভাই এমন কথা আমায় বলেছে, সে যে বিয়ের জন্য উন্মাদ হয়েছে। লক্ষিন্দর বিয়ে করবে? লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে। নাবালক সন্তান মোর্চার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি। সেই নাবালক সন্তান লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত। আয় রে পুত্র মোর, ঠিক শতাধিক পুত্র লক্ষিন্দরকে। এর পূর্বে আমার 6 সন্তান ছিল। বিয়ে কেন? আমার সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আর লক্ষিন্দর এমনই সন্তান মোর, সে বিয়ে করবে 4 জন ওই গোসা ঘরে প্রবেশ করেছে। লক্ষিন্দরের বিয়ের কথা বিস্তারণ করাবো এমন কোন যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা? আছে, যুক্তি আছে আমার কাছে। এই মুহূর্তেই আমার দাদু ভাইয়ের হাতে গ্রীবাস পায়রা তুলে দিতে হবে। আর যতই পয়সা যতই টাকা লাগুক না কেন, এই মুহূর্তে যেতে হবে আমায় উড়িষ্যার কটক শহর। অর্থের জন্য চিন্তা করবেন না মন্ত্রী কাকা। লক্ষিন্দরের বিয়ের কথা বিস্মরণে করাতেই ওই গ্রীবাস পায়রা আয়োজন করিবার তরে এই মুহূর্তেই ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।